গর্ভাবস্থায় অনেক সময় এটা জেনে থাকি বা শুনে থাকি যে নারীদের এই পাইলসজনিত বিভিন্ন জটিলতা তৈরি হয়। আমি এই বিষয়টা টোটালি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। সুন্দর একটা কোশ্চেন, একটা জটিল কোশ্চেন, একটু বুঝতে হবে এটা। মা বোনেরা যখন গর্ভাবস্থায় আসে তখন স্বভাবতই পেটের মধ্যে একটা বাচ্চা থাকে। তো মার নিজেরও রক্ত চলাচল দরকার এবং বাচ্চারও রক্ত দরকার খাওয়ার মাধ্যমে। তো তখন কি হয়, আল্লাহ পাকের নিয়ম অনুযায়ী লোয়ার পোর্শন অফ দি অ্যাবডোমেন, অ্যানাল ক্যানাল, রেকটাম, অ্যানাল ক্যানাল এবং লোয়ার পোর্শন অফ দি অ্যাবডোমেন, এখানে রক্ত চলাচল বেড়ে যায়, রক্তের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। তাই রক্ত চলাচল, রক্ত যদি স্বাভাবিক চেয়ে বেশি হয় ওখানে একটা প্রেশার থেকে যায়। আর 2 নম্বর কথা হলো যে একটা হরমোন থাকে, প্রজেস্টেরন হরমোন। সেই প্রজেস্টেরন হরমোনটা কী করে, রক্তকে স্টেসিস করে, এটাকে ইউটেরাইন সিডেটিভ বলা হয়। এই হরমোনটা রক্তটাকে স্টে করিয়ে দেয়, রক্তটাকে উপরে উঠতে দেয় না। তাহলে একটা রক্ত বেড়ে গেল আর একটা রক্তটা ওখানে স্টে করালো। 3 নম্বর হলো মার পেটের ভিতরে যখন বাচ্চাটা আসলো তখন ইউটেরাস যেটা বলা হয়, যার মধ্যে বাচ্চা হয়, সেই ইউটেরাসটা বাচ্চা বড় হতে থাকে, ইউটেরাসটা বড় হতে থাকে। তখন কী করে, সে একটা প্রেশার করে। তাহলে তিনটা কারণ, একটা হলো ইনক্রিজ ব্লাড সাপ্লাই, 2 নম্বর হলো হরমোন প্রজেস্টেরন, 3 নম্বর হলো ডিউ টু ইনক্রিজিং সাইজ অফ দি ইউটেরাস। এই সবগুলো মিলেই ওই যে বললাম রেকটাল ভ্যাসেলস, যে বলছিলাম রেকটাল ভ্যাসেলের একটা বড় একটা চাপ দেয়, একটা সবসময় প্রেশারে রাখে। তখন এই ভ্যাসেলটা কী করে, ডাইলেটেশন, ইলংগেশন অ্যান্ড টর্সিসিটি হয়ে একে পাইলস বলা হয়। তাহলে গর্ভাবস্থায় নর্মাল মানুষের চেয়ে গর্ভাবস্থায় পাইলস বেশি হয়। তাহলে আরেকটা বলি, এটা একটা আছে। আর গর্ভাবস্থায় তো পানি কম খায়, বারবার পেশাবে যেতে হবে, তারা পানি কম খায়। তারপরে বাচ্চা যাতে ভালো থাকে এই জন্য মা বোনেরা তাকে প্রোটিন বেশি খাওয়ায়, যার জন্য পায়খানা শক্ত হয়। আর বাচ্চা প্রেশার দেওয়ার জন্য পায়খানা তো বের হতে চায় না, ওখানে আরেকটা প্রেশারের জন্য আবারও রক্তনালী প্রেশার হয়, রক্তনালী ডাইলেটেশন, ইলংগেশন অ্যান্ড টক্সিসিটি হয়। যার অনেকগুলো ফ্যাক্টরের জন্যই গর্ভাবস্থায় পাইলস বেশি হয়।